পাথর প্রতিমা তৃণমূল নেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হামলাকারীকে আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পাথর প্রতিমা তৃণমূল নেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হামলাকারীকে আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ। পাথর প্রতিমা তৃণমূল নেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হামলাকারীকে আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, পাথর প্রতিমা তৃণমূল নেতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠছে এবং ইতিমধ্যে একজনকে আটকও করা হয়েছে। ঘটনার বিষয় কি জানতে পারছে এবং হামলাকারী সম্পর্কে কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো রূপা, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল পাথর প্রতিমার গঙ্গাধরপুর এলাকা রয়েছে, সেখানটায় কিন্তু ভোট পরবর্তী যে রেজাল্ট, সেই রেজাল্ট নিয়েই পর্যালোচনার একটি মিটিং ছিল এবং সেখানেই উপস্থিত পাথর প্রতিমার ব্লক সভাপতি মহিম মোল্লা। এবং মিটিং চলাকালীন যখন তিনি টয়লেট করতে বাইরে আসেন, তখনই কিন্তু এক দুষ্কৃতীর উপর চড়াও হয়, ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ মারতে থাকে এবং তিনি চিৎকার চেঁচামেচি করলে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু যে সমস্ত লোকজন তারা ছুটে আসে এবং ছুটে আসার পরেই কিন্তু সেই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয় এবং অন্যদিকে কিন্তু সেই দুষ্কৃতীকে ধাওয়া করে কিন্তু পরবর্তী সময় ধরে ফেলে এবং তারপরেই কিন্তু তাকে ঢোলাহাট থানার পুলিশের হাতে দেওয়া হয়েছে এবং যাকে ধরা হয়েছে সেই দুষ্কৃতীর নাম যেমনটা জানা যাচ্ছে যে মনির উদ্দিন হালদার। তবে কি কারণে এই দুষ্কৃতী হামলা বা কেনই বা এই দুষ্কৃতী হামলা হলো, তার গোটা বিষয়ের কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। রূপা, একেবারে স্থানীয়রা কি জানাচ্ছে ঘটনার বিষয়ে? দেখো, স্থানীয়রা যেমনটা জানাচ্ছে যে এই বিষয় নিয়ে তারা যথেষ্ট আতঙ্কিত রয়েছে, কারণ এইভাবে মিটিং চলাকালীন হঠাৎ করেই ধারালো অস্ত্রের কোপ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই দুষ্কৃতী একেবারে এলোপাথারি কোপ মারতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে তিনি কিন্তু পালিয়ে যায়। কিন্তু এই ঘটনা কিন্তু এর আগে কখনো এই জায়গায় ঘটেনি বা এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে কিন্তু প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এলাকার মানুষজন এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে এই দুষ্কৃতী কি কারণে হামলা চালালো এবং এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে তারা। বেশ বেশ ধন্যবাদ অরিজিৎ, এই খবরই নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।